তাহলে জগতে শিশু আগে জন্মগ্রহণ করলে আগে কাঁদে, তারপরে আমরা খুশি হই। যে না কাঁদে তাকে জোর করে কাঁদানো হয়। কিন্তু কৃষ্ণমণ্ডলের ওই ছেলেটি জন্মেছে, এখনো তো কাঁদছে না। পাড়া প্রতিবেশীরা বললেন, ও কৃষ্ণ, ছেলের মুখে একটু মধু দাও, নইলে কাঁদবে কেন? দুরিকা দেবী মনে মনে চিন্তা করলেন, আমি এত হত দরিদ্র যে ছেলের মুখে দেবার মতো একটু মধু আমার ঘরে পর্যন্ত নাই। স্বামীকে ডেকে বললেন, শুনছো, দেখো না পাড়া প্রতিবেশী কারো বাড়িতে একটু মধু পাও কিনা, আমার ছেলের মুখে দেব। কৃষ্ণ বললেন, দুরিকা, পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে ধার করে আনা মধু আমি আমার ছেলের মুখে দেব না, তাহলে আমি ওর কানে দেব মধু। এই বলে ওই কৃষ্ণমণ্ডল ধীরে ধীরে সতিকাগৃহে প্রবেশ করে ছোট্ট শিশুটির শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল। ওই শ্রবণে বদন কৃষ্ণ দিল শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল। শ্রবণে বদন দিয়া কৃষ্ণ দিল। নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। ওই নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। ওই তো কেঁদেছে আমার ছেলে দুরিকা, ওই তো কেঁদেছে, ওই তো কেঁদেছে। কাঁদবে না কেন? কারণ এ ছেলে তো যে সে ছেলে নয়। এই যে স্বয়ং কৈলাসপতি দেবাদিদেব মহাদেব কৃষ্ণ ভজন করবার জন্য এসেছেন মনুষ্য কুলে জন্ম নিয়ে। তাই কৃষ্ণ নাম না শুনে সে কি কাঁদতে পারে? কৃষ্ণ নাম শোনা মাত্র ছেলে যখন কেঁদে উঠেছে, পাড়া প্রতিবেশীরা সকলে মিলে জয়ধ্বনি করে উঠেছে। সবাই মিলে বললেন, কৃষ্ণ, ও তো তোমার দুঃখের ঘরে জন্মেছে, তাই ওর নাম দাও দুঃখী। নামকরণ হয়ে গেল। ছোট্ট দুঃখী পিতামাতার স্নেহে বড় হতে লাগলেন, দাদাদের স্নেহে লালিত পালিত হতে লাগলেন। দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল। ছেলেবেলা থেকেই অগাধ প্রেম, অগাধ ভক্তি কৃষ্ণ নামে তার। পিতা কৃষ্ণমণ্ডল সারাদিন কাজকর্ম সেরে সন্ধেবেলায় ঘরে ফিরে হাত পা ধুয়ে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে কোনোদিন শ্রীমদ্ ভাগবত, কোনোদিন চৈতন্য চরিতামৃত, কোনোদিন চৈতন্য মঙ্গল খুলে নিয়ে বসে, আর ছোট্ট দুঃখী পিতার পাশে আসনে বসে পিতার বদনে হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করেন। এই পিতার বদনে হরিকথা শুনতে শুনতে, কৃষ্ণ কথা শুনতে শুনতে একদিন ছোট্ট দুঃখী পিতার বদনেই শুনতে পেলেন যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। চমকে উঠলেন দুঃখী, নাড়া দিয়ে দিল তার হৃদয়টাকে। মনুষ্যকুলে জন্ম নিয়েছি, আর মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি কৃষ্ণ ভজনই হবে, তাহলে কেন সংসার করব? কৃষ্ণ সেবার নিমিত্তে এই দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু আমি সমর্পণ করে দেব। আমি কৃষ্ণ ভজনের জন্য এই দেহটাকে সমর্পিত করে দেব। পিতামাতার সেবা, সে তো আমার আরো 3টি দাদা আছে, তারা না হয় করবে, আমি না হয় কৃষ্ণ ভজন করব।
এই বলে একদিন রাতের অন্ধকারে ছোট্ট দুঃখী দূর হতে ঘুমন্ত পিতা মাতাকে প্রণাম জানিয়ে, জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে নয়নের জলে বদন ভাসিয়ে বললেন, মাগো আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। মা জননী জন্মভূমি আমায় দাও বিদায়। ও মা জননী জন্মভূমি দাও গো বিদায়। মা জননী জন্মভূমি দাও গো বিদায়। বিদায় মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জননী জন্মভূমি জন্মভূমি সরকার গড়িও সীমা। স্বর্গদূপী গড়িল সীমা। না, না, না। এই জননী জন্মভূমির মায়া করলে আমার আর চলবে না। আমি যে কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি, তাই দেহটা আমি কৃষ্ণ ভজনে সমর্পণ করে দেব। এই বলে রাতের অন্ধকারে ঘুমন্ত পিতামাতাকে প্রণাম জানিয়ে, জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে ওই দুঃখী, ওই ছোট্ট দুঃখী কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হলি। মেদিনীপুর জেলা ছাড়িয়ে হাওড়া জেলা, হাওড়া জেলার পরেই হলো হুগলি জেলা, হুগলি জেলা ছাড়িয়ে যখন বর্ধমান জেলায় এসেছে, যাকে দেখছে পথে তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো নবদ্বীপ আর কত দূর গো? একজন বৃদ্ধকে দেখে বললেন, ও দাদু, দাদু নবদ্বীপ আর কত দূর গো? বৃদ্ধ বলে, নাই ছোড়া, ভিক্ষা নিবি নে, তারপর নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে? তুমি আমায় ভিখারি বললে দাদু? ঠিকই বলেছ গো, আমি ভিখারি বটে, তবে যে ভিখারি তুমি আমায় ভাবছো আমি কিন্তু সেই ভিখারি নই গো। তাহলে তুই কেমন ভিখারি? ওই যে শুনেছি তোমাদের নবদ্বীপের নিমায় নাকি কবে প্রেম বিলিয়ে গেছে, আমি সে প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি আমি বেড়াই দারে দারে। আমি প্রেমের ভিখারি, আয় গৌর হরি বল। ভিক্ষা করি বেড়াই দারে দারে। আরে হেম ভিক্ষা করে বেড়ায়ে বোদারে ধারে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার ঘুরে
হরি বলে দুটি বাহু তোলে হরি হরি বলে দুটি বাহু তুলে একবারে হরি হরি বলে দুটি বাহু তোলে ওই প্রেম ভিক্ষা দাও মোরে আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে বেড়াই দারে দারে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে বেড়াই দারে দারে হৃদয় চৈতন্য প্রভু কি জয়। হৃদয় চৈতন্য প্রভু কি জয়। হৃদয় চৈতন্য প্রভু কি জয়। বর্ধমান জেলার কালনাতে এসে হৃদয় চৈতন্য প্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন ছোট্ট দুঃখী। কে বাবা তুমি? আগে আমার নাম দুঃখী মণ্ডল। কোথা থেকে আসছো তুমি? সেই মেদিনীপুর জেলার দারেন্দা গ্রাম থেকে আসছি গুরুদেব। তুমি একা এসেছো? আমি কৃষ্ণ ভজন করবার জন্য গৃহ ছেড়ে সংসার ছেড়ে পিতা মাতাকে ছেড়ে আত্মীয় স্বজনকে ছেড়ে আপনার শ্রীচরণে এসেছি গুরুদেব। আপনি আমায় কৃষ্ণ ভজনে দীক্ষা দিন। ও তুমি দীক্ষা নেবে বলে এসেছো দুঃখী? কিন্তু আমি তো তেমন গুরুদেব নই যে তুমি বললে আর আমি তোমায় দীক্ষা দিয়ে দিলাম। তুমি কৃষ্ণ ভজনের উপযুক্ত কিনা আগে প্রমাণ দাও। কারণ কৃষ্ণ ভজন অত মুখের কথা নয়। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে কৃষ্ণ ভজনে অধিকার পেতে হয় বাবা। কৃষ্ণ ভজন তো মুখের কথা নয়। সে কেমন হয়েছে জানেন? এক ব্যক্তি গুরুর কাছে দীক্ষা নিতে গেছে। গুরুদেব বললেন বাবা অত সহজে দীক্ষা হবে না, তুমি কৃষ্ণ ভজনের উপযুক্ত কিনা আগে প্রমাণ দাও। বলে কি করতে হবে? এই নাও মাটির কলসি, এই কলসি করে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে এই আশ্রমে কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে ঢালবে। আমি যেদিন বুঝবো যে তোমার হৃদয় ভূমিটি উর্বর হয়েছে, আমি সেদিন নিজেই তোমার হৃদয় ভূমিতে কৃষ্ণ ভজনের বীজ বপন করে দেব। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু গুরুদেবের কৃপা হচ্ছে না। ভদ্রলোক চিন্তা করেন, রে বাবা এলাম দীক্ষা নিতে, গুরুদেব 6 মাস ধরে মাথায় করে শুধু জল বইয়ে যাচ্ছে, না এ আমার দ্বারাই হবে না, আমার বাড়ি ফিরে যাওয়াটাই ভালো, অতএব এত ধৈর্য আমার নেই। এই বলে মাটির কলসিটা ধরে মাটিতে আছাড় মেরে বিরক্ত হয়ে যখন ভেঙে ফেলতে যাবে, কথা বলে উঠলো মাটির কলসিটা, দাঁড়াও। কে? আমি মাটির কলসি। বলে বাবা মাটির কলসি আবার কথা বলতেও জানি নাকি? প্রয়োজন হলে তাও জানি। কি ব্যাপার তুমি আমার সঙ্গে কথা বলছো আর আমাকে থামিয়ে দিলে কেন? বলে দেখো ধৈর্য তোমার নেই, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমায় কেন বঞ্চিত করছো? এই অধিকার তোমায় কে দিয়েছে? কত ধৈর্যের পরীক্ষা দিয়ে আমি কৃষ্ণ ভজনে অধিকার পেয়েছি, কৃষ্ণ সেবায় অধিকার পেয়েছি, তুমি জানো? আর তুমি আমাকে এই কৃষ্ণ ভজন হতে বঞ্চিত করছো। তোমার এই অধিকার কে দিয়েছে? এই স্পর্ধা কে দিয়েছে? শুনবে নাকি তাহলে আমার ধৈর্যের ইতিহাস শোনো। আমি প্রথম জীবনে মাটির কলসি ছিলাম না, আমি ছিলাম একটা জমিতে মাটি রূপে। চাষি ভাই আমার ওপরে লাঙলের ফাল দিয়ে আমাকে চষে ফালা ফালা করে আমার মধ্যে ফসল ফলাতো, আর সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে সেই যন্ত্রণা ভোগ করে আমি সোনার ফসল প্রত্যেক বছর চাষি ভাইকে উপহার দিয়ে যেতাম। একদিন এক কুমোর বেটা একটা ঝুড়ি আর কোদাল নিয়ে এলো, জান, কোদাল দিয়ে আমায় কেটে কেটে ঝুড়িতে ভরে বাড়িতে নিয়ে গেল। আর বাড়ি নিয়ে গিয়ে রোদের মধ্যে উঠানের মধ্যে ঢেলে দুপুরবেলা আমার ওপরে জল দিয়ে 2 পা দিয়ে আচ্ছা করে আমাকে মারাতে লাগলো। খুব কষ্ট হয়েছিল সেদিন, জানো, কাকে বলবো দুঃখের কথা। খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল কুমোর বেটার হৃদয়ে দয়া মায়া বলে কিচ্ছু নাই রে বাবা। দুপুরবেলা রোদের মধ্যে একে রোদ এরকম, তারপরে আবার আমার উপরে জল ঢেলে 2 পা দিয়ে আচ্ছা করে আমাকে মারাচ্ছে, তার প্রাণে দয়া মায়া বলে কিচ্ছু নাই। কিন্তু পরে বুঝেছিলাম আসলে আমাকে কষ্ট দেবার জন্য নয়,
আমার ভিতরে যে কাকর শিকড় বাকর নোংরা আবর্জনা ছিল না, আসলে সেইগুলো বেছে পরিষ্কার করবার জন্যে কুমোর ভাই জল ঢেলে আমার উপরে 2 পা দিয়ে মারিয়ে আমাকে নির্মল এবং পবিত্র করে দিয়েছিল। আমি পবিত্র হয়ে গেলাম। তারপরে কি করলো জানো, আমাকে একটা গোল কাদার তাল বানিয়ে দিল। হরি বল। ভাবলাম যাক বোধহয় আমার দুঃখ ঘুচল। ও বাবা, এরপরে দেখি আরো কঠিন পরীক্ষা বাকি। এরপরে কি করলো জানো, ওই তার গোল কাঠের চাকাটার উপরে আমায় বসিয়ে দিল। একটা লাঠি দিয়ে চাকাটা বনবন করে ঘোরাতে লাগলো। চাকাটা বনবন করে ঘুরছে, আমিও চাকাটার সঙ্গে বনবন বনবন করে ঘুরছি। ঘুরতে 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 চারিদিক যখন অন্ধকার দেখছি, ওই কুমোর ভাই তার 2টি হাতের 2টি আঙুলের নিপুণ কায়দায়, আহা গো কি জানি কি জাদু আছে গো তার আঙুলে। 2টি হাতের জাদুতে আমাকে কি সুন্দর একটা মাটির কলসি বানিয়ে দিল জানো। আমি ভাবলাম বোধহয় আমার দুঃখ ঘুচল। দেখি আরো কঠিন দুঃখ আমার কপালে লেখা। এরপরে কি করলো জানো, উঠানের মধ্যে রোদের মধ্যে আমায় শুকোতে দিল। টান টান রোদে আমি শুকোচ্ছি, আর ওই কুমোর বেটা ঘরে শুয়ে শুয়ে পাখার বাতাস খাচ্ছে। রাগ কার না হয় বলো, কিন্তু কাকে বলবো দুঃখের কথা, সহ্য করছি। ভাবলাম ধৈর্য ধরি, দেখি যদি কপালে কখনো সুখ কিছু লেখা থাকে। রোদে পুড়ে 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 যখন আমি শক্ত হয়ে গেলাম, এরপরে দেখি আরো কঠিন পরীক্ষা বাকি। কুমোর বেটা কি করলো জানো, আমাকে গনগনে আঁচের আগুনের মধ্যে বসিয়ে দিল। দাও দাও করে আগুন জ্বলছে, আগুনে আমার গোটা অঙ্গটা যখন ঝলসে গিয়ে একেবারে টকটকে লাল হয়ে গেল। আগুন নিভে যাবার পরে আমাকে সেখান থেকে তুলে এনে ঘরের একটি কোণে কুমোর ভাই যত্ন করে বসিয়ে রাখল। তারপরে বেশ কিছুদিন পরে আমাকে একদিন মাথায় করে হাটে বেচতে নিয়ে গেল জানো। সেদিন না আমার একটু খুব আনন্দ হলো। কেন জানো, আমার মনে হলো যেন সমাজে কিছুটা হলেও আমার বোধহয় একটু মান বেড়েছে। কারণ আমাকে এতদিন সবাই 2 পা দিয়ে মারিয়ে যেত, আর সেই আমি কুমোর ভাইয়ের মাথায় উঠেছি, মানে সমাজে একটু হলেও বোধহয় আমার মান বেড়েছে। আমি হাটে এলাম, কত খদ্দের এলো, কেউ আর আমায় পছন্দ করে না। সবার শেষে এলো তোমার শ্রী গুরুদেব। কি জানি কি কৃপা দৃষ্টি আমার প্রতি হলো যে আমাকে তার পছন্দ হয়ে গেল। পছন্দ হবার পরেও দেখি পরীক্ষা দিতে হবে। এরপরে গুরুদেব কি করলো জানো, আমায় বাঁ হাত দিয়ে তুলে নিয়ে ডান হাত দিয়ে কষে কয়েকটা চড় মারল। মানে আমায় বাজিয়ে বাজিয়ে দেখে নিল আমি ঠিকঠাক আছি কিনা, ফুটো ফাটা আছে কিনা। তা যখন আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলাম, এরপরে দাম দর করে তোমার শ্রী গুরুদেব কুমোর ভাইয়ের কাছ থেকে আমায় কিনে নিল। কি কপাল দেখো আমার, বিক্রি হলাম আমি আর মূল্য পেল ওই বেটা কুমোর। কিন্তু তখন কি আর জানতাম যে আমার কপালে এত সুখ লেখা আছে। তোমার শ্রী গুরুদেব এবারে যত্ন করে আমায় আশ্রমে নিয়ে এলো, আর আশ্রমে এনে আমায় কৃষ্ণ সেবার অধিকার দিল। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি কৃষ্ণ সেবায় অধিকার পেলাম। আমাতে করে জল ভরি তো প্রত্যেক দিন কৃষ্ণের ফুলের বাগান, তুলসীর বাগানে ঢালা হয়। আমি কৃষ্ণ সেবায় অধিকার পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারছো কত ধৈর্যের পরীক্ষা দিয়ে কৃষ্ণ সেবায় অধিকার পেয়েছি, আর তুমি এক নিমেষে আমায় সেই কৃষ্ণ সেবা হতে বঞ্চিত করে দিচ্ছ। হ্যাঁ, তোমার ধৈর্য নেই, তুমি বাড়ি ফিরে যাও, আমায় কেন বঞ্চিত করছো? এত মুখের কথা নয় কৃষ্ণ ভজন। তাই দুঃখী, কৃষ্ণ ভজন তো মুখের কথা নয় বাবা। তুমি ঘর ছেড়ে সংসার ছেড়ে এসেছো বটে, তবে কৃষ্ণ ভজনের উপযুক্ত কিনা পরীক্ষা দাও। কি করতে হবে গুরুদেব আমায়? বলেই নাও, আমিও তোমায় দিলাম মাটির কলসি। এই কলসি করে তুমিও প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে ঢালবে। আমি যেদিন বুঝবো যে তোমার হৃদয় ভূমিটি উর্বর হয়েছে, তোমায় বলতে হবে না বাবা, আমি নিজেই সেদিন তোমায় ডেকে দীক্ষা দান করব।
শুরু হয়ে গেল দুঃখীর জীবনের কঠিন পরীক্ষা। সেদিন থেকে প্রত্যেক দিন নিয়ম করে 2 বেলা দুঃখী গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের ফুলের বাগান তুলসীর বাগানে ঢালে। শৈশব ছাড়িয়ে কৈশোর, কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিলেন দুঃখী, কিন্তু গুরুদেবের কৃপা হলো না। আর এই প্রত্যেক দিন নিয়ম করে একই জায়গায় ভেজা কলসি মাথায় বইতে বইতে দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ঘা। ঘা চিকিৎসা না করলে যেটা হয়, দিন দিন বড় হতে লাগলো, 2-4টে পোকাও জন্মে গেল, অসহ্য যন্ত্রণাও হয়, কিন্তু কাউকে কিছু বলে না দুঃখী, কারণ যদি গুরুদেব জানতে পারে তাহলে হয়তো কৃষ্ণ সেবায় বঞ্চিত হবে সে। আহা, কিন্তু ধীরে ধীরে ঘাটা যখন সারা মাথা ছড়িয়ে গেল, দুঃখী চিন্তা করলেন না এবারে তো গুরুদেব জেনে ফেলবে। তাই সেদিন জল আনতে যাবার সময় দুঃখী একটা ওড়না দিয়ে মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়েছে, গুরুদেব যাতে না দেখতে পায় সেই জন্য। আর গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু দূর থেকে দুঃখীর মাথায় পাগড়ি বাঁধা দেখে চিৎকার করে বলে, দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, মাথায় করে জল বইতে তোর কষ্ট হয় বলে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছিস, খোল পাগড়ি। গুরুদেব, গুরুদেব, আপনি দয়া করে আমার মাথার পাগড়িটা খুলতে বলবেন না। আজই আমার মুখে মুখে তর্ক করিস, খোল পাগড়ি। গুরুদেব, খুলবি না পাগড়ি? তুই যদি নিজে না খুলিস আমি নিজের হাতে তোর মাথার পাগড়ি খুলে দেব। তাই বলে হৃদয় চৈতন্য প্রভু ছুটে গিয়ে দুঃখীর মাথার পাগড়িটা ধরে এক টানে যেমনই খুলে দিয়েছে, গুরু গুরুদেব, গুরুদেব, চমকে উঠেছেন হৃদয় চৈতন্য প্রভু। দুঃখী, একই রে বাবা, মাথায় করে জল বইতে বইতে মাথায় এমন তীব্র ঘা বাঁধিয়ে ফেলেছিস, পাছে আমি জানতে পারি সেই ভয়ে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছিস কেন রে? একবার আমায় বলতে পারলি না মুখ ফুটে? একবার আমায় বলতে পারলি না? ওরে, সেই ছেলেবেলায় পিতা মাতাকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে তুই আমার কাছে এসেছিস। আমি যে তোর পিতা, আমি যে তোর মাতা, তোর দুঃখ কষ্টের কথা তুই আমায় বলবি না তো কাকে বলবি বল? আমায় বললে তো এতদিনে আমি একটা চিকিৎসক ডেকে তোর চিকিৎসার ব্যবস্থাটা করতে পারতাম। দুঃখী নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ও গুরুদেব, আমি যদি আমার মাথার ঘায়ের কথায় আপনায় বলতাম, আপনি হয়তো এতদিনে একজন চিকিৎসক ডেকে আমার চিকিৎসার ব্যবস্থাটা করে দিতেন। কিন্তু গুরুদেব, যতদিন আমার চিকিৎসা চলত ততদিন তো আপনি আমায় গঙ্গায় জল আনতে দিতেন না। তাহলে যে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা ও সেবা বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম।
কিভাবে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম আমায় জ্বলানিতে জ্বলানিতে নিষেধ কইলে আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বলানিতে জ্বলানিতে নিষেধ কইরে আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বলানিতে জ্বলানিতে নিষেধ ওগো গুরুদেব, ছেলেবেলায় পিতার বদনে শুনেছি মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজ তাই কৃষ্ণ ভজন করব বলে আমি সকলে ছেড়ে আপনার শ্রীচরণে এসেছি। আপনি আমায় কৃষ্ণ সেবার অধিকার দেন গো। আপনি কৃষ্ণ সেবায় অধিকার দেন গো। আপনার শ্রীচরণে শ্রীচরণে মিনতি করি আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে। আপনার শ্রীচরণে মিনতি করি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে যে। আপনার শ্রীচরণে বিনতি করি আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আপনার শ্রীচরণে মিনতি করি আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। শ্রীচরণে মিনতি করি যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদতে পারি। আপনার শ্রীচরণে মিনতি করি কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আপনার শ্রীচরণে মিনতি করি কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আপনি কৃষ্ণ সেবায় অধিকার দেন গো। হৃদয় চৈতন্য প্রভু বললেন, দুঃখী রে, তুই তো কৃষ্ণ ভক্তি নিয়েই জন্মেছিস বাবা, আমি তোকে নতুন করে কি দীক্ষা দেব বল। যা বাবা যা, গঙ্গা থেকে স্নান করে আয়, আমি আজই তোকে দীক্ষা দান করব। এই বলে গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু দুঃখীর মাথায় যেমনই তার কোমল করখানি স্পর্শ করলেন, গুরুদেবের কোমল স্পর্শে ওই দুঃখীর মাথার তীব্র ঘা বিলীন হয়ে গেল। দুঃখী গঙ্গা থেকে স্নান করে এলেন, গুরুদেবের বাম দিকে বসে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু দুঃখীর কর্ণে কৃষ্ণ নাম দিয়ে বলেন, দুঃখী রে,
তুই এতদিন দুঃখী ছিলি, আজ থেকে আমি তোর কর্ণে দিলাম কৃষ্ণ নাম। আজ থেকে তুই হলি কৃষ্ণের দাস, তাই আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। বাবরে, এখানে আর তোর কোনো কাজ নাই, চলে যা বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে আত্মসমর্পণ করে তার চরণ দুটো আশ্রয় করে তার কাছ থেকে কৃষ্ণ সেবার অধিকারটা চেয়ে নি। যা, বৃন্দাবনে চলে যা। কৃষ্ণদাস গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে তিনি চলেছেন এবার বৃন্দাবনের উদ্দেশ্যে। চলুন আমরাও যাই, তবে দেহ নিয়ে নয়, আমরা মন নিয়ে যাব। আমরা সবাই মিলে বলবো, একেবারে চলে রে আমার মন, আমার মন চল রে সেই যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একেবারে চলে রে, একেবারে চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। ওরে আমার মন চলে বৃন্দাবন, ওরে আমার মন চলে বৃন্দাবন, ওরে আমার মন চলে বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধামে বৃন্দাবন। একেবারে চলে রে, একেবারে চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। যেথায় আছে শ্যাম, শ্যাম আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। ওরে সেথা যাবি প্রাণ জুড়াবি, আমার রাধা শ্যামে দেখতে পাবি, আকাশে তা যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যামী দেখিতে পাবে। দেখবি কদম তলা, কদম তলায়, কদম তলায় দাঁড়ায় আছে আমার মদন। ওই কদম তলায় দাঁড়ায় আছে মদন মোহন। দেখবি কদম তলায় দাঁড়ায় আছে আমার মদন ওই কদম তলায় দাঁড়ায় আছে মদন মোহন। সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। বলো তো। শ্রীরাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন, ওরে মন ওরে মন চলে রে আমার মন, একবার চলে রে আমার মন, সেই
জয় শ্রীজীব গোস্বামী পাদ কি জয়। কে বাবা তুমি? এখনো সূর্য ওঠেনি, এই কাক ভোরে আমার আশ্রমে প্রবেশ করে আমার জয় দিচ্ছ, তুমি কে? আগে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। সে কি গো? কৃষ্ণের দাস আবার কখনো দুঃখী হয় নাকি? আগে না, আসলে কি হয়েছে জানেন, আমার বাবা মা আমার জন্মের পরে নাম রেখেছিল দুঃখী, কিন্তু দীক্ষা নেবার পরে আমার গুরুদেব আমার নাম দিয়েছে কৃষ্ণদাস। তাই কেউ যখন নাম জিজ্ঞেস করে আমি দুটো মিলিয়ে বলে দিই দুঃখী কৃষ্ণদাস। বলে ও, তো তোমার গুরুদেবের নাম কি? আগে আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু। এই কে আছে? এই দুঃখীকে আসন পেতে দে, বসতে দে, খাতির কর, যত্ন কর। সে কি? আমার গুরুদেবের নাম শুনে আপনি এমন হন্তদন্ত হয়ে আমায় খাতির যত্ন করবো না? তুমি কার শিষ্য তুমি জানো? তুমি হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য। আরে বাপরে বাপ, তোমার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু, সে কি আর দেশে মানুষ গো? সে যে বৈষ্ণব কুলতিলক। তার নাম আগে ছিল হৃদয় আনন্দ প্রভু, কিন্তু হৃদয় আনন্দ থেকে সে হৃদয় চৈতন্য কি করে হয়েছিল জানো? আগে না, আমি তো জানি না। তাহলে আমার কাছে শুনে নাও কৃষ্ণদাস। তোমার গুরুদেবের যিনি গুরুদেব ছিলেন তার নাম ছিল গৌরীদাস পণ্ডিত, যিনি দাপর যুগে বৃন্দাবনের সুবল সখা কুলিতে গৌরীদাস পণ্ডিত হয়ে জন্মেছিলেন, যিনি ছিলেন নিতাই গৌরের বন্ধু। সেই গৌরীদাস পণ্ডিতের প্রধান শিষ্য ছিল এই হৃদয় আনন্দ প্রভু। একদিন গৌরীদাস পণ্ডিত তীর্থ ভ্রমণে যাবেন বলে হৃদয় আনন্দকে ডেকে বলেন, হৃদয় রে, আমি তো একটু তীর্থ ভ্রমণে যাচ্ছি, তাই আশ্রমের দায়ভার আমি তোকে দিয়ে গেলাম, যত্ন করে আশ্রম সেবা করিস বাবা, দেখিস কোনো কিছুর বিনিময়ে যেন আশ্রমের সম্মান ক্ষুণ্ণ না হয়। এই আশ্রমের দায়ভার প্রধান শিষ্য হৃদয় আনন্দের উপরে দিয়ে গৌরীদাস পণ্ডিত নিশ্চিন্ত মানে তীর্থ ভ্রমণে বাহির হলেন। আর হৃদয় আনন্দও একেবারে বুক দিয়ে আগলে রেখেছেন আশ্রমকে। কিন্তু দেখতে দেখতে বছর ঘুরে যাচ্ছে, গুরুদেব ফিরছে না। এদিকে তিথি এসে উপস্থিত, বাৎসরিক তিথি, উৎসব হয় প্রত্যেক বছর, এবছর হবে না, গুরুদেব নেই বলে। আচ্ছা ঠিক আছে, কারণ গুরুদেব এসে যদি দেখে যে এবছরে উৎসবটা হচ্ছে না, হয়তো বলবে আঙুল তুলে যে হ্যাঁ রে, একটা বছর আমি নেই বলে তোরা উৎসবটা করিসনি। গুরুদেব নেই তাতে কি হয়েছে, উৎসবটা শুরুই করে দিই। এই বলে হৃদয়ানন্দ গুরুদেবের বিনা অনুমতিতে আশ্রমে উৎসব শুরু করে দিয়েছেন। আর ওদিকে তিথির মধ্যেই ফিরে এলেন গৌরীদাস পণ্ডিত, আর এসে দেখছে আশ্রমে ধুমধাম করে উৎসব হচ্ছে। কে আয়োজন করেছে? গুরুদেব আমি। তোর এত বড় স্পর্ধা, তুই আমার বিনা অনুমতিতে আমার আশ্রমে উৎসব শুরু করেছিস? এই বলে একটা লাঠি তুলে হৃদয় আনন্দকে যেমনই মারতে উদ্যত হয়েছে, অমনি গৌরীদাস পণ্ডিত দেখলেন হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। নিতাই গৌর নাচিতেছে, আমার নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। ওই হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। লাঠিটা ফেলে দিয়ে গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে হৃদয় আনন্দকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, হৃদয় রে, আমি বুঝতে পারিনি বাবা, আমার ভুল হয়েছে। আমি নিতাই গৌরের বন্ধু হয়ে তাদের দুই ভাইকে আমি আমার হৃদয়ে ঠাঁই দিতে পারলাম না, আর তুই আমার শিষ্য হয়ে ওই দুই ভাইকে তোর হৃদয়ে স্থান দিয়েছিস। ওরে হৃদয়, যার হৃদয়ে চৈতন্য বিরাজ করে সে হৃদয় আনন্দ নয়। তোর হৃদয়ে চৈতন্য রয়েছে, তাই আমি আজ থেকে তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। আর তুমি সেই হৃদয় চৈতন্যের শিষ্য, আমি তোমায় খাতির যত্ন করব না? বসো বাবা, বসো 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 বসো। এত ভোর ভোর আমার আশ্রমে কি মনে করে বাবা? আগে আমার গুরুদেব আমায় পাঠিয়েছে আপনার কাছে। কেন? কৃষ্ণ সেবার অধিকার পেতে। আপনি দয়া করে আমায় কৃষ্ণ সেবার অধিকার দিন গুরুদেব। ও, তুমি কৃষ্ণ সেবা করবে? তবে শোনো কৃষ্ণদাস,
আজ থেকে তুমি ভুলে যাও তুমি জগতের কোনো মানুষ। আজ থেকে তোমার পরিচয় হলো তুমি ব্রজের একজন গোপী। ভজন রাজ্যে আজ থেকে আমি তোমার নাম দিলাম কনক মঞ্জুরি। যাও তুমি কৃষ্ণ সেবা করো। গুরুদেব, গুরুদেব, কৃষ্ণের তো 64 প্রকারের সেবা, আমি তার মধ্যে কোন সেবাটা করব গুরুদেব? কোন সেবা করবে? তবে এই নাও সোনার ঝাঁটা, এই ঝাঁটাটা দিয়ে তোমার নিত্যকর্ম হবে। প্রত্যেক দিন সূর্য উদয়ের পূর্বেই গোটা নিকুঞ্জ বন ঝাড় দিয়ে ফেলা। দুঃখী, সোনার ঝাঁটাটা হাতে নিয়ে জীব গোস্বামী পাদের চরণে প্রণাম জানিয়ে গুরু স্মরণ করে চলেছেন নিকুঞ্জ বনের উদ্দেশ্যে। আর বদন ভরে গাইছেন জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। অদ্ভুত যা ও প্রকাশ, অদ্ভুত যাক প্রকাশ। আহা গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ। বলিহারি যাই প্রণাম জানাই আমার বাবাজি মশাইকে। কি আখর সৃষ্টি করে গেছেন দেখুন। পূজ্যপাদ রামদাস বাবাজি মহাশয়ের লেখাই আখরগুলো, আহা কি অপূর্ব, কি অসাধনের। গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার অদ্বয় ব্রহ্ম শ্রীনন্দনন্দনে গুরু রূপে অদ্ভুত প্রকাশ। হয় অদ্বয় ব্রহ্ম নন্দনন্দনে গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার অদ্বয় ব্রহ্ম শ্রীনন্দনন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। হয় অদ্বয় ব্রহ্ম নন্দনন্দনে গুরু রূপে অদ্ভুত প্রকাশ। একবার প্রাণ ভরে জয় দাও, একবারে প্রাণ ভরে জয় দাও আমার পরম দয়াল শ্রী গুরু দেবের প্রাণ ভরে জয় দাও। আমার পরম দয়াল শ্রী গুরু দেবে প্রাণ ভরে জয় দাও। আমার হিয়া অজ্ঞান আর তিমির বড় জ্ঞান, আমার হিয়া অজ্ঞান তিনি বড় জ্ঞান। আমার হিয়া অজ্ঞান আর তিমির বড় জ্ঞান। আমার হিয়া অজ্ঞান তিনি বড় জ্ঞান। আমার গুরু সুচন্দ কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। আমার অজ্ঞান আধার
দূর করিলে আমার জ্ঞান আধার দূর করিলে গুরুদেব জ্ঞান অঞ্জন শালাকা দিয়ে আমার অজ্ঞান দূর করিলে অজ্ঞানঞ্জন শালাকা দিয়ে অজ্ঞান আধার দূর করিলে তাই হলো চলো আনন্দ ধাম গো তাই গো হরিল চলো আনন্দ ধাম গো কেবলা জানো আনন্দ ধাম গো আহায় যাচিত মোহন পতিত হেরি জপহ অযাচিত মোহন পতিত হৃদ পহু আমায় যাচি দেবল হরিণা আমায় যাচি দেয়ল হরিণা আমায় সেধে যেছি হরিণা আমায় সেধে যেছে হরিনাম দিলে আমি অযোগ্য জানিয়া মোরে সেধে যেছি হরিনাম দিলে আমি অযোগ্য জানিয়া মোরে সেধে যেছে হরিনাম কারণ? দিলে আমি দূরমতি অগতি সতত যশোতে মতি আমি দুরমতি আগতি শতদয় শতে মতি আমি দূরমতি অগতি আমার সতত অসতে মতি দুরমতি আগতি শতদয় শতে মতি আমার নাহি সুকৃতির বলে আমার নাহি সুকৃতির অবলে বলি কোন সুকৃতি নাই আমার কোন সুকৃতি নাই আমি হলাম অধম পতিত জনা কোন সুকৃতি নাই আমার হলাম অধম পতিত জন কোন সুকৃতি নাই আমার ওই মধুর শ্রী বৃন্দাবন আর যুগল ভজন ধন মধুর শ্রী বৃন্দাবন যুগল ভাজন গুরুদেব মোহে করল উপদেশ গুরুদেব মোহে করল পদে আমায় যুগল ভজনের অধিকার দিলে আমায় যুগল ভজনের অধিকার দিলে আমায় যুগল ভজনের অধিকার দিলে যুগল ভজনের অধিকার দিলে আমার দয়াল গুরু কৃপা করে আমায় যুগল ভজনের অধিকার দিলে আমার দয়াল গুরু কৃপা করে যুগল ভজনের অধিকার দিলে এই কথা বলতে বলতে কৃষ্ণদাস নিকুঞ্জ মন্দিরে নিকুঞ্জ ভবনে এসে উপস্থিত নিকুঞ্জ বনে এসে উপস্থিত আর এসে সোনার ঝাঁটাটা হাতে নিয়ে বলতে সোনার ঝাঁটা রে আজি আমি বড় ভাগ্যবান আমি কৃষ্ণ সেবায় অধিকার পেয়েছি তাই সোনার ঝাঁটারে আমি কৃষ্ণ সেবারে কিবা জানি
তুই নিজ গুণে কৃপা করে যেন কৃষ্ণ সেবায় লাগিস। এই বলে কৃষ্ণদাস সেই সোনার ঝাঁটাটা নিয়ে নিকুঞ্জ বন ঝাড় দিচ্ছি আর বদন ভরে গাইছে ওই জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বলো ধ্বনি হরি বল। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় শ্যাম সুন্দর মদন মোহন। শ্যাম সুন্দর মদন মোহন। শ্যাম সুন্দর মদন মোহন। শ্যাম সুন্দর মদন মোহন। কুঞ্জ বিহারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। কি গো ওখানে ওটা পড়ে এই যে চকচক করছে? চমকে উঠলেন কৃষ্ণদাস। নিকুঞ্জবন ঝাড় দিতে কৃষ্ণদাস লেখ দেখলেন ওই নিকুঞ্জবনে ধোলার ওপরে একটা সোনার নুপুর পড়ে আছে, তাতে আবার হিরে জহরত মণি মাণিক্য খচিত করা, ঝলমল ঝলমল করছে। কৃষ্ণদাস মনে মনে ভাবলেন, আহা গো, কার চরণের নুপুর খুলে পড়ে গেছে। এক কাজ করি, কুড়িয়ে কাছে রেখে দিই, আশ্রমে ফিরে গিয়ে গুরুদেবকে দিয়ে দেবো, যার নুপুর সে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। এই বলে কৃষ্ণদাস যেমন এই নুপুরটা কুড়োবেন বলে নুপুরটা স্পর্শ করেছে, চমকে উঠেছে কৃষ্ণদাস। কারণ নুপুরটা স্পর্শ করা মাত্র কৃষ্ণদাসের সর্বশরীরে যেন বিদ্যুৎ খেলা করে গেল, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল। কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলেন, এই নুপুর তো যার তার নুপুর নয়। তাই সযত্নে নুপুরটা কুড়িয়ে কৃষ্ণদাস আঁচলের খুঁটে বেঁধে বক্ষের বসনের নিচে লুকিয়ে রেখে ওই ঝাঁটা হাতে নিয়ে আবার নিকুঞ্জবনে ঝাড় দিচ্ছে আর বদন ভরে গাইছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এদিকে রাধারানী গোবিন্দের সঙ্গে নিকুঞ্জবনে সারা নিশি রাস রসে নৃত্য গীতাদি করে ভোরবেলায় যখন ঘরে ফিরেছেন, আহা, বেশভূষা পরিত্যাগ করতে গিয়ে হঠাৎ রাধারানী দেখলেন যে তার বাম চরণে নুপুরখানি নাই। চিৎকার করে ডাকলেন, ললিতা রে ললিতা রে ললিতা ললিতা। কি হলো রাধারানী, ডাকছিস কেন? এই দেখ না, আমার বাম চরণের নুপুরটা যেন কোথায় পড়ে গেছে রে। এই তুই রাজার মেয়ে, একটা নুপুর সামনে রাখতে পারিস না? আহা, কেন বকছিস ললিতা? পড়ে গেছে খুলে কোথায়? আমার মনে হয় হয় নিকুঞ্জবনে, নইলে ব্রজের পথে হয়তো আসার সময় পড়ে গেছে। জানা ললিতা, একবার খুঁজে নিয়ে আয় না। তোর মাথাটা ঠিক আছে? তাই রাজা, মাথাটা ঠিক আছে? আমি এখন নুপুর খুঁজতে যাব, আমি এখন নুপুর খুঁজতে যাই আর ব্রজবাসীরা পথে দেখে আমায় চিনে ফেলুক। আহা হা ললিতা, তুই ওরকম করে কেন বলছিস? তুই কি ললিতা হয়ে যাবি নাকি? তুই তো যাবি ব্রজের একজন সামান্য নারী হয়ে। না, তোকে নিয়ে আর পারি না রে বাবা। বারে বারে সমস্যার সৃষ্টি করবি তুই, আর সমাধান করে দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, যাই দেখি পাওয়া যায় কিনা। এই বলে রাধারানী সঙ্গে সঙ্গে রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে ললিতা ওই রাধারানীর আজ্ঞা পাইয়া আমার ললিতা চলিলা ধাইয়া। রাধারানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া। রাধারানীর আজ্ঞা পাইয়া আমার
ললিতা চলিলা ধাইয়া রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া আইলেন নিকুঞ্জের বনে আইলেন নিকুঞ্জের বনে এসে দেখছে এক বাবাজি ঝাঁটা নিয়ে নিকুঞ্জ বনে ঝাড় দিচ্ছে আর বদন ভরে গাইছে ওই জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আহা জয় রাধা শ্যাম। বাবাজি ও বাবাজি চমকে উঠছে কৃষ্ণদাস আহা গো এত মিষ্টি করে আমায় কে ডাকছে হ্যাঁ এত সুন্দর নারী কণ্ঠ কে গো ঝাড় দিতে দিতে কৃষ্ণদাস বদন ফিরিয়ে দেখছে অপরূপ রূপের এক রূপবতী রমণী তার পেছনে দাঁড়িয়ে আছে ললিতাকে দেখে কৃষ্ণদাস বললেন কে মা তুমি আমায় ডাকছো কে আর আমি ব্রজের একজন সামান্য নারী তা আমায় ডাকছো কেন মা বলছি তুমি কতক্ষণ ধরে নিকুঞ্জবন ঝাড় দিচ্ছ বলে কেন সেই ভোরবেলা থেকে সূর্য ওঠার আগে থেকে বলছি যে একটা নূপুর কুড়িয়ে পেয়েছো সোনার নূপুর কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলেন মিথ্যা কথাটা আর বলি কি করে বলে হ্যাঁ মা নূপুর তো আমি একটা কুড়িয়ে পেয়েছি বাবাজি 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 ওই নূপুরটা না আমায় দিয়ে দাও কৃষ্ণদাস হাসতে হাসতে বললেন মাগো দেখেছো কত দূর দূরান্ত থেকে আমরা বৃন্দাবনে আসি ভজন করতে আর তুমি ব্রজবাসী হয়ে আমায় মিথ্যা বলছো মা আমি মিথ্যা বলেছি বলেছই তো কি মিথ্যা বলেছি তোমায় কেন তুমি যে বললে নুপুরটা তোমার বলে হ্যাঁ আমারই তো এই দেখো আবার এখনো মিথ্যা বলছো তুমি আমার কাছে ধরা পড়ে গেছো মা এ নুপুর তোমার হতেই পারে না কেন হতে পারে না এই দেখো আবার তর্ক করছো শোনো মা এ নুপুর যদি তোমার হবে তাহলে তোমার দুই পায়ে নুপুর পড়া কেন ললিতা চমকে উঠলে আরে বাপরে বাপ এই বাবাজি তো যেসে বাবাজি নয় বড্ড চতুর ঠিক ধরে নিয়েছে আমি মিথ্যা বলছি ললিতা ধরা পড়ে গিয়ে ললিতা বলেন আহা বাবাজি আমার একটু বলাটা ভুল হয়ে গেছে গো আসলে আমি বলতে বলতে বলে ফেলেছি এরকম ভাবে আসলে নুপুরটা আমার নয় নুপুরটা আমার এক সখীর বলে ও এখন ধরা পড়ে গিয়ে সখীর নামে সাফাই গাইছো মা আচ্ছা বেশ নুপুর যদি তোমার সখীর হয় তাহলে তোমার যে সখীর নুপুর তুমি তাকে সঙ্গে করে নিয়ে এসো নইলে নুপুর তো আমি তোমায় দেব না হরি বল ললিতা মনে মনে বললেন বাবাজি তুমি জানো না তুমি কাকে আসতে বলছো কারণ এই নুপুরটা যার সে তো অন্য কেউ নয় গো সে যে বৃষভানু নন্দিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী কৃষ্ণ প্রেম সাগরের মরালিনী নায়িকার শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী চরণের নূপুর বেশ তোমার যদি এই ইচ্ছে তাহলে যাই রাধারানীকে বলি দেখি সে কি বলে এই ছুটতে ছুটতে ললিতা রাধার কুঞ্জে ফিরে রাধে ও রাধে এসেছিস ললিতা হ্যাঁ আমার নুপুরটা পেলি বলে সন্ধান পেয়েছি কিন্তু আনতে পারি নাই কেন রে আসলে নুপুরটা না এক বাবাজি নিকুঞ্জবন ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেয়েছে এ বাবাজির নাম হলো কৃষ্ণদাস সে হৃদয় চৈতন্য প্রভুর দীক্ষা শিষ্য আর জীব গোস্বামী পাদের শিক্ষা শিষ্য সে নিকুঞ্জবন ঝাড় দিতে দিতে ওই নুপুরটা কুড়িয়ে পেয়েছে তা আমি গিয়ে বললাম বাবাজি নুপুরটা আমায় দিয়ে দাও কি চতুর আমায় বলে কি না যে নুপুর যদি তোমার হবে তোমার দুই পায়ে কেন নুপুর পড়া রয়েছে ধরা পড়ে গেলাম আমি ধরা পড়ে গিয়ে বললাম যে নুপুরটা আমার নয় আমার এক সখীর পরিষ্কার আমায় বলে দিলেন তোমার যে সখীর নুপুর তাকে সঙ্গে করে নিয়ে এসো নইলেন নুপুর আমি তোমায় দেব না নুপুর তো আমায় দিলে না রে রাধে এখন নুপুর যদি আনতে হয় তোকে যেতে হবে চল তাহলে নুপুরটা আমরা নিয়ে আসি রাধারানী বলছে তুই কি খেপেছিস আমি যাব নুপুর আনতে আহা না গেলে দেবে না তো বাবাজি কিন্তু যাবো কি করে ললিতা
আমি যদি এখন যাই ব্রজের পথে, ব্রজবাসীরা আমায় চিনে ফেলবে না? আহা হা, আবার বোকার মতো কথা বলছিস। তুই রাধা হয়ে কেন যাবি রে? আমার মতো সামান্য নারী হয়ে চল না, ব্রজের নারী হয়ে। বলছিস যাবো, মানে না গেলে তো নুপুর পাবি না। বলে বেশ তাহলে চল। এই বলে ললিতা রে সঙ্গে করি চলিলেন রাধারানী। ললিতার সঙ্গে করে চলিলেন রাধারানী। আহা ললিতা রে সঙ্গে করি চলিলেন রাধারানী। ললিতার সঙ্গে করে চলিলেন রাধারানী। বলিয়াইলেন নিকুঞ্জের বনে। আইলেন নিকুঞ্জের বনে। আর এসে দেখছে তখনও বাবাজি ঝাঁটা হাতে নিয়ে ওই নিকুঞ্জ বন ঝাড় দিচ্ছে আর বদন ভরে গাইছে কি, ওই জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে। জয় শ্যাম সুন্দর মদন মোহ। শ্যাম সুন্দর মদন মোহ। জয় শ্যাম সুন্দর মদন মোহ। শ্যাম সুন্দর মদন মোহ। কুঞ্জ বিহারী জয় রাধা শ্যাম। ধ্বনি গান, ধ্বনি, হরি বল। জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি, ও বাবাজি, চমকে উঠেছে কৃষ্ণদাস। আহা, কি মিষ্টি নারী কণ্ঠ গো! জীবনে কোনোদিন তো এত মিষ্টি নারী কণ্ঠ আমি শুনি নাই। পরক্ষণে ভাবলেন দিনহীন ভিখারি বাবাজি মানুষ আমি। সেই ছেলেবেলায় শৈশবকালে ঘর ছেড়েছি, সংসার ছেড়েছি, জীবনে কটা নারীর কণ্ঠস্বরই বা শুনেছি। যাকে কে ডাকছে একবার দেখি। এই বলে বদন ফিরিয়ে যেমনই রাধা রূপলাবণ্য নয়ন দিয়েছে, কৃষ্ণদাস স্থির হয়ে গেছে, এক দৃষ্টে চেয়ে আছে রাধার বদন পানে। কি অপূর্ব রূপ! গোটা নিকুঞ্জ মন আলোকিত হয়ে গেছে রূপের ছটায়। এক দৃষ্টে চেয়ে আছে রাধার বদন পানে। ললিতা বলছে কি বাবাজি, বিশ্বাস হলো তো আমি তোমায় মিথ্যা বলিনি? এই দেখো আমার সখীকে নিয়ে এসেছি সঙ্গে করে। দেখো, তোমার বিশ্বাস না হলে দেখো আমার সখীর ওই দেখো ডান পায়ে নুপুর আছে, বা পায়ে নুপুর নাই। দেখো কৃষ্ণদাস আঁচলের খুঁট থেকে নুপুরটা বার করলেন। একবার নুপুরের পানে চাইছে, আর একবার রাধার ডান পায়ের নুপুরের পানে চাইছে। মিলিয়ে মিলিয়ে দেখে নিচ্ছে, দেখছে এটাও যেমন ওটাও তেমন। ললিতা হাসতে হাসতে বললে কি বাবাজি, এবার বিশ্বাস হলো তো? আমি তোমায় মিথ্যা বলিনি। তাহলে নুপুরটা আমার সখীর প্রমাণ হয়ে গেল। দিয়ে দাও, আমার সখীকে নুপুরটা দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে দাঁড়াও মা, এখনো তো প্রমাণ হয়নি। নুপুরটা তোমার সখীর। আবার কি প্রমাণ? এমনও তো হতে পারে, চেঁচিও না, দাঁড়াও, শান্ত হও, আমি বুঝিয়ে বলছি তোমায়। এমনও তো হতে পারে যার নুপুর হারিয়েছে তার আর একটা নুপুর চুরি করে তোমার সখী তার ডান পায়ে পড়ে আমার কাছে এসে দাবি করছে এই নুপুরটা তার। তাহলে আর কি করে তোমায় প্রমাণ দেব? বলে আছে, উপায় আছে, আছে। দেখো মা, সেই ভোরবেলা থেকে গোটা নিকুঞ্জবন আমি ঝাড় দিয়ে ফেলেছি, শুধু একটা জায়গা দিইনি, বাকি আছে। কোন জায়গা জানো? যেখানে এই নুপুরটা আমি কুড়িয়ে পেয়েছি সেই জায়গাটা আমি এখনো ঝাড় দিইনি। কেন জানো? কারণ যার চরণের নুপুর তার চরণ চিহ্ন ওই ধুলার মধ্যে পড়ে আছে।
তুমি একটা কাজ করো, তোমার সখীকে বলো তার বাম চরণটি আমার পানে তুলে ধরতে। যদি ওই চরণ চিহ্নের সঙ্গে তোমার সখীর চরণের তলার চিহ্নগুলো মিলে যায়, আমি কথা দিচ্ছি নুপুরটা তোমার সখীকে দিয়ে দেব। রাধারানী ললিতার পানে চেয়ে বলছে, ললিতা বলে কি রে বাবাজি, আমার চরণের তলা দেখতে চাইছে। ললিতা বলছে, কিছু করার নেই রে রাধে, এ বাবাজি যেসে বাবাজি নয় রে, বড্ড নাছড় বাঁধা। এর চরণের তলা না দেখালে নুপুর তুই পাবি না। দিয়ে দে, দেখিয়ে দে, দেখিয়ে দে। বলছিস? আরে হ্যাঁ রে বাবা, দেখিয়ে দে না, কি আসে যায় তাতে। রাধারানী অগত্যা বাম চরণখানি যেমনই তুলে ধরেছে, কৃষ্ণদাস একবার ধুলায় পড়ে থাকা চরণ চিহ্নের পানে, আর একবার রাধারানীর বাম চরণের তলার চিহ্নগুলোর পানে মিলিয়ে দেখছে যেখানে যে চিহ্ন সেখানে সেই চিহ্ন আছে কিনা। যখন মিলে গেল সমস্ত চিহ্নের সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস রাধারানীর সম্মুখে করজোড়ে হাঁটু গেড়ে বসে নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, রাধে গো, আর তুমি আমার কাছে লুকাইয়ে থাকতে পারবে না, আমি তোমায় চিনতে পেরেছি। এলেই যদি কৃপা করি আমার সম্মুখে, তাহলে দেখাও তোমার স্বরূপ, দেখাও। ও গো রাধে গো, একবার দেখাও তোমার স্বরূপ, দেখো রাধে গো, তুমি একবার দেখাও তোমার স্বরূপ, দেখা ওগো রাধে গো, একবার দেখাও তোমার স্বরূপ, দেখা আমি নয়ন ভরে একবার দেখে নি গো, তুমি দেখাও তোমার স্বরূপ, দেখাও। অগনয়ন ভরে অগরাধে গো, আমি দেখিনি গে একবারে দেখাও তোমার স্বরূপ, দেখা। বাবাজি 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 বাবাজি, বিশ্বাস করো আমি কোনো রাধা টাধা নই, আমি ব্রজের একজন সামান্য নারী। আর মিথ্যা বলো না আমায় রাধে, তুমি আমায় আর মিথ্যা বলো না, আমি তোমায় চিনতে পেরেছি। কেন অকারণে মিথ্যা বলছো তুমি আমার? ললিতা বলছে, রাধে আর কিছু করার নেই রে, ধরা পড়ে গেছিস। এ বাবাজি দেশে বাবাজি নয় রে, হৃদয় চৈতন্যের দীক্ষা শিষ্য আর জীব গোস্বামী পাদের শিক্ষা শিষ্য, সব জানে, গ্রন্থ পড়েছে, সব জানে। ধরা পড়ে গেছিস, দেখিয়ে দে স্বরূপটা, দেখিয়ে দে। চুপ কর, সকাল থেকে তুই বাবাজির পক্ষে কথা বলে যাচ্ছিস। আমায় আসতে বললি, আমি এলাম, চরণের তলাটা দেখাতে বললি, দেখালাম, আর এখন আমার স্বরূপ দেখতে চাইছে। ওরে ললিতা, যে স্বরূপ আমার গোবিন্দ বিনা জগতে আর কেউ দেখে না,
আমি বাবাজিকে কি করে দেখাবো বল? ললিতা বলছে, রাধে রাগ করিস না, একটা কথা বলি। কি কথা বল? আজ আনুমানিক প্রায় 4500 বছর ধরে এই নিকুঞ্জবনে রাসলীলায় নৃত্য করছিস গোবিন্দের সঙ্গে। কোনোদিন তোর চরণের নুপুরটা খুলে পড়লো না, আর আজকে খুলে পড়লো কেন? কি ভেবেছিস আমরা খুব বোকা? কিচ্ছু বুঝি না আমরা। কি বুঝেছিস তুই? আবার আমার মুখ দিয়ে শুনবি? তাহলে বলি শোন, ওই কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবি করবি বলে কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে ওই কৃষ্ণ দাসকে কৃপা করবি কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবি বলে তোর চরণের নূপুর খুলে পড়েছে কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবি বলে ওগো চরণের নূপুর রাধে খুলে পড়েছে কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে তোর চরণের নূপুর খুলে পড়েছে ওই কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে তোর চরণের নব রাধে ফুলে পড়েছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে তুই ঠিকই বলেছিস রে ললিতা। আমি কৃষ্ণ দাসের মতো কৃষ্ণ ভক্তকে কৃপা না করে থাকতে পারি? যে কৃষ্ণদাস আমার কৃষ্ণ সেবার জন্য মাথায় করে জল বইতে বইতে মাথায় তীব্র ঘা বাঁধিয়ে ফেলে, আছে গুরুদেব জানতে পারবে কৃষ্ণ সেবায় বঞ্চিত হবে, তার জন্য মাথায় পাগড়ি বেঁধে নেয়, কাউকে কিছু জানতে দেয় না। সেই কৃষ্ণদাসের মতো কৃষ্ণ ভক্তকে আমি কৃপা না করে থাকতে পারি? কৃষ্ণদাস, তুমি আমার স্বরূপ দেখতে চাও? তাহলে যে নয়নটা আগে শুদ্ধ করতে হবে। যে নয়নে জগতে জীব বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছো, সেই নয়ন দিয়ে তো আমার রূপ দেখা যায় না কৃষ্ণদাস। নয়নটাকে শুদ্ধ করতে হবে তোমার। তুমি নয়ন মুদে আমার কাছে এসো। এই বলে কৃষ্ণদাস নয়ন মুদে যেমনই রাধারানীর সম্মুখে গেছে, রাধারানী তার কোমল করখানি কৃষ্ণদাসের নয়নের উপরে আলতো করে যেমনই স্পর্শ করে দিয়েছে,
দিয়ে বললে, কৃষ্ণদাস এবার নয়ন মিলে চাও, তবেই তুমি আমার স্বরূপটা দেখতে পাবে। কৃষ্ণদাস যেমনই নয়ন মেলে চেয়েছে রাধার পানে, অমনি দেখলেন তপ্ত কাঞ্চন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তাকে দেবী ত্বাং নমামি হরি তাকে নমামি হরি প্রিয়। কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, কেমন দেখছো আমায় বলো দেখি। কৃষ্ণদাস, তুমি নাকি খুব ভালো গান গাইতে জানো। আমায় যে রূপে দেখছো, এই রূপে দেখে এই রূপের বর্ণনা দিয়ে আমায় একটা গান শোনাবে কৃষ্ণদাস। কৃষ্ণদাস বললে, রাধা রানী গো, আমি তোমার রূপের বর্ণনায় এক বদনে কি বা দিব, তবু যদি তুমি শুনতে চাইলে তাহলে বলি তোমায়, শোনো রাই কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি। আহা কনক মুকুর, কনক মুকুর। কনক মানে হলো সোনা, মুকুর মানে আয়না। রাধারানীর মুখমণ্ডলটা কেমন না সোনার আয়নার মতো। পরক্ষণে বলছি, না না না, আমি ভুল বলে ফেললাম, কারণ আমি কনক মুকুর কিসে বাগনি, কনক মুকুর কিসে বাগনি, আমার রাই মুখলা বন্য আগে, কনক মুকুর কিসে বাগনি, আমার রাই মুখলা বন্য আগে, কনক মুকুর কিসে বাগনি। শ্যাম বিলাসের সুন্দর তনু, শ্যাম বিলাসের সুন্দর তনু, সাজয়ে কতেক ভাতি গো, সাজে কতেক ভাতি। আহা নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, যেন জল দে দামিনী সাজে, জলদে তাবিনী সাজে। আবার চাচর কেশের বিচিত্র সেবেনী, চাচর কেশের বিচিত্র সেবেনী, দেখো দুলিছে হিয়ার মাঝে গো, দুলিছে কি আরো মাঝে। রাধার বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে, ওই স্বর্ণ সুর মেরু শিখর মাঝে বেনি নয় যেন ফণি দুলিছে, স্বর্ণ সুমেরু শিখর মাঝে, বেনি নয় যেন ফণি দুলিছে। আর সিথাই সিঁদুর নয়নে কাজর, সীতায় সিঁদুর নয়নে কাজর, তাহে চন্দনের লেখা, তাহে চন্দনের রেখা, যেন নব জলধর অরুণের করে, নব জলধর অরুণের করে, ওই নবীন চাঁদের দেখা। কি অপূর্ব বর্ণনা দেখেছে না, বলছে সিথায় সিঁদুর নয়নে কাজর, তাহে চন্দনের লেখা। রাধারানীর ললাটটা যদি একটা আকাশ হয়, তাহলে একসঙ্গে আকাশে যেন নব জলধর অরুণের করে নবীন চাঁদের দেখা, মানে একসঙ্গে যেন চাঁদ সূর্য আর মেঘ উদয় হয়ে গেছে। এখানে কাজলকে মেঘের সঙ্গে, আর সিঁদুরকে সূর্যের সঙ্গে, আর চন্দনকে চাঁদের সঙ্গে তুলনা করছেন পদকর্তা হরিবল। আর এই এত সুন্দর বর্ণনা শুনে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, বৃন্দাবনে কে এমন এলো রে, আমার রাধারূপের এত সুন্দর বর্ণনা করছেন, একবার তাকে দেখে আসি। এই বলে ভগবান এক পায়ে দু পায়ে নিকুঞ্জবনে এসে উপস্থিত। আর যেমনই গোবিন্দ আমার নিকুঞ্জবনে এসেছেন, রাধারানী তার প্রাণনাথকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অমনি রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর, হেলি ঢুলি চলি যায়, হেলি ঢুলি চলে যায়, যেন রাজহংসী যিনি চলে,
রাজহংসে জেনে চলে কৃষ্ণ হৃদি সাগরের মরালি নীরায় রাজহংসী যিনি চলে। কৃষ্ণ হৃদয় সাগরে মরালে নিরায় রাজহংসে জেনে চলে আবার আধয়ুড়নি ঈশত হাসনি আধয়ুড়নে ঈশত হাসনে বঙ্কিম নয়নে চায়। রাধারানী বলছে রে কৃষ্ণদাস, তুই আমার রূপের বর্ণনা দিয়ে আমার শ্যামের মনে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। তখন শ্যামানন্দ ভনে নিকুঞ্জ মন্দিরে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ মন্দিরে কল্পতরুর মূলে আছে কল্পতরুর মূলে আহা হাসি হাসি গিয়া বৈঠল ধ্বনি হাসি হাসি গিয়া বৈঠল ধ্বনি আমার পরানো নাথের কোলে গো পরানো নাথের কোলে শ্যাম কোলে ধ্বনি বৈঠল রে। রাধারানী বললেন যে শ্যামানন্দ, তুই আমার চরণের নুপুর কুড়িয়ে পেয়েছিস, তার একটা প্রমাণ থাকবে না? এই বলে ওই নুপুরখানি দিয়ে শ্যামানন্দের ললাটে একটা তিলক অঙ্কন করে দিলেন, যার নাম হলো নুপুর তিলক। রাধারানীর হাতে এবার নুপুরটা দিতে যাবেন, এমন সময় ললিতা হাতটা চেপে ধরেছে। এই কৃষ্ণদাস, কি বোকারে তুই, রাধার চরণের নুপুর কুড়িয়ে পেলি আর সেই নুপুরটা হাতে হাতে দিবি? তাহলে চরণে নুপুর পরায়ে দে না, চরণে নুপুর পরায়ে দে না, রাধার সোনার পায়ে সোনার নুপুর। কৃষ্ণদাস বলছে রাধারানী গো, আমি জানি রাধারানীর চরণের নুপুর কুড়িয়ে পেয়েছি, নুপুর চরণেই পড়াতে হয়, কিন্তু ললিতা গো, আমি গ্রন্থে পড়েছি রাধার চরণে নুপুর পড়াতে গেলে চরণটা যেখানে রাখতে হয় সেটা হলো একটা সোনার বেদি। আমি দিনহীন ভিখারি বাবাজি মানুষ, বলো বলো আমি সোনার বেদি কোথায় পাবো? বলে ওরে বোকা, সব কি আর গ্রন্থে লেখা থাকে রে? তোর কাছে সোনার বেদি নেই তাতে কি হয়েছে, তোর হৃদয়টা তো আছে। তুই একটা কাজ কর না, ওই চরণখানি তোর হৃদয়ে রেখে নুপুর পরায়ে দে না, হৃদয়ে রেখে পরায়ে দে না, রাধার সোনার পায়ে সোনার নুপুর। বলি আর ভাগ্যে হয় কি না হয়, রাধার সোনার পায়ে সোনার নুপুর আর ভাগে হয় কি না হয়, ওই সোনার পায়ে সোনার নুপুর আর ভাগ্যে হয় কি না হয়, সোনার পায়ে সোনার নুপুর আর ভাগ্যে হয় কি না হয়। হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। হরি বল। এই বলে রাধার চরণে নুপুরখানি নিজের হাতে শ্যামানন্দ পরিয়ে দিলেন। আমার গোবিন্দ বললেন, রে শ্যামানন্দ, আর বিলম্ব করিস না, অনেক বেলা হয়েছে, এবার আমাদের